ঘড়িতে বাজতে যায় 11টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকের ব্লগটা কিন্তু আমার এখান থেকেই শুরু হচ্ছে। তা এনাদেরকে অফ করিনি, কর্তামশাই না থাকলে আমাদের একটু দেরি করে ঘুম থেকে উঠি, কারণ অত কাজের চাপ থাকে না। তা আমি সকালবেলা কিন্তু 8টা নাগাদ উঠে পড়েছি। উঠে টুকটাক করে কাজ করলাম। দেখো খাওয়ার জন্য কেমন ছটপট করছে। চলো ওদেরকে একটু দিয়ে দেখো সামনে চলে এসছে, দেখেছো? পাম্পটা বন্ধ করলেই বোঝে খেতে দেবো। ওদেরকে এইগুলো খেতে দেই, এই যে ছোট ছোট, বুঝতে পারছো? এই দেখো এগুলো দেই, এর মধ্যে রেখেছি। দেখো ওনারা নিচে রয়েছে, যাক ওনারা খেয়ে নেবে। আজকে একটু অভিমান হয়েছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে না দিতে। চলো বাসনগুলো তো মাজবো। আর সকালে উঠে আমি কি কাজ করেছি আগে চলো তোমাদেরকে দেখাই। এখন থেকে তো ব্লগটা শুরু করছি, মানে এটা অন করেছি বলে তোমাদেরকে সময়টা দেখালাম। আর আমি সকালে কি কাজ করেছি চলো সেগুলোকে দেখাই তোমার। সকালে উঠে আজকে কেচেছি, ওই যে চাদর শুকোতে দিয়েছি, মেয়ের জামা কাপড় শুকোতে দিয়েছি। আর সকালে উঠে আগে বাবা সকালে ওই দেখেছো যখনই কথা বলছি ওটা, সকালে উঠে আগে কাচাকুচি করে নিয়েছি। এ দেখো লাইট চলছে, আমার ঘরে দিনে তো আলো জ্বলে। আজকে ওই জানলাটা খুললাম না, জানলা দিয়ে অতটা আলো আসে না। দেখো চারিদিকে চাঁদের হাট, মানে আলোয় হাট। আজকে টিফিনে খাবো ফেনা ভাত। এখানে নিচে আতপ চাল, মুসুর ডাল, আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু প্রচণ্ড ঝাল, এইবারে বাজার করেছে, কাঁচা লঙ্কাটা ঝালই আছে। চলো এটা হতে থাকুক, ঢাকা দিয়ে দিলাম। আর নিচে দেখো কয়েকটা বাসন রয়েছে, এগুলো হচ্ছে রাতের বাসন। কালকে একটু মানে অনেকটাই রাত্রির হয়েছে বলে বাসনগুলো জল দিয়ে ধুয়ে রেখেছি, এখন টপা টপ করে মাজবো। তা চলো ঝটপট করি বাসনগুলো মাজি আর রান্না করব। ও তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখো সরকার ঘি, কেমন হবে জানি না, সরকার ঘি নামটাও কিন্তু প্রথম শুনছি। এটা আমার মামা শ্বশুর পাঠিয়েছে এই ঘিটা, আর একটা জিনিসও পাঠিয়েছে, তারাও দেখাচ্ছি। এই দেখো ওইটাও পাঠিয়েছে, ওখানে ডিমগুলো রেখেছে। এই তো এই দুটো জিনিস পাঠিয়েছে, সরকার ঘি আর ইন্ডিয়া গেট বাসমতি রাইস, এই দুটো পাঠিয়েছে। রাতের জন্য ডিম করব, কর্তামশাই ডিম করব। কর্তামশাই বললো 4টের সময় আসবে, তার জন্য কি করব, তাই ডিমের কারি একবারেই করব। আমাদের আমলেট করব, মানে আমলেট করলে কি রাত্রিবেলা হয়ে যাবে। আর ডিমটা সেদ্ধ দিয়ে দেবো, এখন চিড়েকে দেই। একটা তো ঘি রয়েছে, এই ঘিটাকেও সরকার ঘিকেও ঢুকিয়ে দেই, সরকারবাবুকে ভালো লাগে। এখনও ওই যন্ত্রটাকে চালাইনি, কাজ করব ওই যখন হাত পোছা রেখেছি, সব পোছাপুছি কাজ করব, তখন এটাকে বাজাবো। আর তখন তো কথা বলতে পারবো না, তখন ওই ভয়েসেই যা হবে। চলো আমার কি বলতো জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। আর ও তোমাদেরকে এই ঘিটা দেখাবো, এইটা হচ্ছে গজানন ঘি, এটাও নতুন নিয়ে এসছে, মানে সেই লক্ষ্মী পুজোতে নিয়ে এসছে। গরমকালে তো ঘি ভাত খাই, কিন্তু শীতকালে ঘি ভাতটা কমই খাওয়া হয়। আর মেয়ের তো কলেজ খোলা থাকলে তাহলে তো কোনো ব্যাপার নেই। আজকে ঘি দিয়ে আর হচ্ছে ফেনা ভাত দিয়ে খাওয়া হবে। চলো কি মজা বলো তো। আমার তো এরকম, আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু মা কিন্তু এই ফেনা ভাত আর ঘি কিন্তু করে দিত সকালবেলা স্কুল থেকে এসে, মর্নিং ছিল, সকালে স্কুলে থেকে এসে তখন কিন্তু ফেনা ভাত ডিম সেদ্ধ ঘি দিয়ে খেতাম। চলো অনেক বকবক করেছি, এরপরে ঝপাঝপ করে কাজগুলো করতে হবে। আসার টাইমের আগে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর 12টার সময় আমি কলে নামবো, তখন ঝপাঝপ করে কাজ করে নেবো। আর সকালবেলা তো কাঁচা করে নিয়েছি, ও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আবার কিন্তু আমি কাঁচা ভিজিয়ে দিয়েছি, কারণ একটা তারের মধ্যে মিলতে হয়। তাই সকালবেলা এক চোট কেচে নিই, তারপর আবার বেলায় কাছি, তা সেটাই একটু জলটা ঝরে গেলে ঘরে মিলে দেই।
ও উঠে গেছো, আমি তোমাকে ডাকতে আসছি। খানার মধ্যে রয়েছে আমার কি খরগোশ। জাল খানার মধ্যে রয়েছে, জালে তো মাছ থাকে বাবু। ও কি মন হলো যে দেখি তো উঠেছে কিনা। চলো টিফিন হয়ে গেছে, এসো এসো এসো, হাত ধোবে, হাত ধুয়ে টিফিন। তুমি তো আমার পক্ষী সোনা। খরগোশ, পায়রা, কবুতর, কবুতর আ আ যাচ্ছ আছো। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, রাত্রিবেলা প্রোগ্রামটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও আসলে আমি ওই ওষুধ খেয়েছি তো আমার খুব ঘুম পাচ্ছিল। এটা করে ছেড়ে দিয়েছে, প্রথমেই ছিল। কে ছিল? যে হোক এর প্রোগ্রাম ছিল। ওহো, প্রথমেই ছিল তাই? হ্যাঁ, প্রথমেই ওটা করে ওকে ছেড়ে দিল। তিনটে গান গাইলো। ও তিনটে গান গেয়েছে, ওয়াও। ও এই গানটা গেয়েছে। চলো চলে এসো, চলে এসো তাড়াতাড়ি, ভুক লেগেছে। চলো ঘি দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধটা খাবো না, কারণ রাতে ডিমের তরকারিটা করবো তার জন্য। এই দেখো মেয়েও তাড়াতাড়ি করে ঝটপট করে চলে এসছে। নাও এটা মা, এর মধ্যে মুসুর ডাল আছে, আলু সেদ্ধ রয়েছে। শুনে ফেলেছো? আচ্ছা ঠিক আছে। আর পাশে নিচে বই, এখন মোবাইল হচ্ছে বই। চলো এখানে আমারও হয়ে গেছে, চলো ঝটপট করে টিভিটা করে নিই, তারপরে রান্নার দিকে করবো, এগোবো। জানলাটা ছিল বড় এক জানলা, বুঝতেই পারছো খোপ কাটা রয়েছে, তা ওই বড় জানলাটাকে তুলে ছোট জানলা বসিয়েছি, কারণ আমার যাদের পেছনে হচ্ছে বাথরুম রয়েছে, তার জন্যই কিন্তু জানলাটা খোলাই যায় না, বেশিরভাগই বন্ধ থাকে, তাই কিন্তু ওই কাচের জানলাটা খুলে এই ছোট্ট জানলাটা লাগিয়েছি। জীবনে এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকুই বুঝেছি যে জীবনে আসল ধৈর্য ছাড়া কিছু না। কেউ চলে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুৎসিত কথা লটালেও ধৈর্য, কেউ চরিত্রের ওপর আঙুল তুললেও ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটাই জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে যত ধৈর্যশীল হতে পারবে তার কাছে কিন্তু জীবনটা তত বেশি সহজ হয়ে যায়। তাই ধৈর্য ধরেই রয়েছি। আর এই দেখছো তো আমার নিচের ঘরে কিন্তু এক ফোঁটাও আলো ঢোকে না, কারণ চারিদিকে বাড়ি হয়ে গিয়ে আমার ঘরটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আর ওই যে লাইটগুলো সারাক্ষণ জ্বলতে থাকে, তাতে কি হয়, বিলটাও কিন্তু ভালোই আসে। তা আমি ওই ফিলিপস কোম্পানি এলইডি যে লাইটগুলো আছে সেগুলোই লাগাই, যাতে একটু বিলটা কম আসে। আসলে আমাদের হাউসওয়াইফদের তো দেখতে হবে না কত মাসের কোথায় মানে কতটা সেভ করতে আমরা পারি, তাই না? আসল কথা সেটাই। তা বেশিরভাগ কিন্তু লাইটটা অফ করে থাকি, যখনই ভিডিও করি তখনই কিন্তু আমার লাইটগুলো সব কিছু জ্বালাতে হয়, কারণ দেখেছো তো লাইট অফ হলে কিন্তু আমার ঘরটা ভূতের মতো অন্ধকার হয়ে যায়। কথা বলতে বলতে কিন্তু কাজও চলছে, আর দেখো রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের মাছটা একটু গা মাখা মাখা মতো করলাম, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আজকে মেয়ে প্রথমবার খাবে, একটু কড়া করে ভাজলে না মাছগুলো ভালো লাগে। আর চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এই যে ভাত হয়েছে, আর ফ্রিজে একটু ডাল ছিল, সেই ডালটাও গরম করেছি। আর রাতে যে ডিমের তরকারিটা করেছি সেটা করে রেখেছি, ওটা তো রাতে হবে। শাকের তরকারি ছিল, সেটাকে গরম করব না, ওটা রেখে দিয়েছি, অনেকক্ষণ বার করে রেখে দিয়েছি। আর এই যে আমাদের মাছ। আর এখন ঘড়িতে 1টা বাজতে যায়, তা আমার ঘরে তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে।
আর এখানে জামা কাপড় তো মিলেছে, যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে নিয়ে যাব, কারণ আজকে রোদই উঠেনি। আর তার মধ্যে আমি এই সোয়েটারটাকে কেচেছি, দেখছি জল এখনও টুকটুক করে পড়ছে, তাই একটু পরে তুলে নেবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এই কথাটা না বললেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এভাবেই থেকো। আর আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হয়। পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চালে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। খাওয়া দাওয়া করে বাসন মাজা হয়ে গেছে, করে রাখলাম। এইটা জলের বোতলটা, ওই লাল বোতলটা ভরেছে, এটা একটু জলটা ভরে নেই। রান্নাঘর দেখো পুরো পরিষ্কার। এখন একটু শোবো, ঘুমোবো। এই জামা কাপড়গুলো সব ওপরে গিয়ে মিলবো, ওপরে নিয়ে যাব। জল ভরে নিলাম, চলো লাইট এবার অফ করি, ওপর ঘরে যাই। দেখো অন্ধকার।